সুনীল গঙ্গোপাধ্যায় একটি বিখ্যাত কবিতা দিয়ে আজ শেষ করব। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই গোষ্ঠী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের চাঁদ পুড়ে আমাকে স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও লয়াল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবারা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা পায়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা করে। তবুও কথা রাখিনি বরুণা, এখনকার বুকে শুধু মাংসের গন্ধ। এখনও সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। ভালো লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। এই কবিতাটা খুবই প্রিয় কবিতা আমার। অনেক দিন থেকেই এই কবিতাটা একটা বলার জন্য মন ও প্রাণ হুক করছিল। আজকে দেখলাম খুলে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ব্যাস, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে এই কবিতাটা বললাম, চেষ্টা করলাম। ভালো লাগলে কমেন্টে জানিও। ধন্যবাদ।